এখন মানে কষ্টই জীবন যাচ্ছে, এ কষ্ট কারো কেউ বোঝানো যাবে না। নিজের কষ্টের টাকা দিয়ে একমাত্র সন্তানকে পাঠিয়েছিলেন প্রবাসে। আশা ছিল বৃদ্ধকালে ঘুরে ফিরে শান্তিতে দিন কাটাবেন, কিন্তু সেই কপাল আর নেই ৬৫ বছর বয়সী পাঁচু মিয়ার। এখনও নিজের কাজ নিজেরই করে দিন চালাতে হচ্ছে তাকে। ছেলে দুবাইয়ে থাকলেও বাবার ঠিকানা এখনও রাস্তায়, রাস্তার পাশের ঝুপড়ি ঘরেই বসবাস বাবার। এমনই দৃশ্য দেখা গেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বালিয়াখাল এলাকায়। ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে বাড়ি পাঁচু মিয়ার। ৯০-এর দশকে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে বালিয়াখাল বাজারে সেলুনের দোকান দিয়েছিলেন পাঁচু মিয়া। এই দোকান থেকে যা আয় হয় সেটা দিয়েই চলত সংসার। কষ্টের এই টাকা দিয়েই ছেলেকে প্রথম পাঠিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে ৭-৮ বছর থাকার পর দেশে ফিরলে ছেলে মিন্টু মিয়াকে বিয়ে দেন। স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই চলছিল পাঁচু মিয়ার দিন। গত ৫ বছর আগে স্ত্রী মারা যান। প্রিয় মানুষটাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন পাঁচু মিয়া। আস্তে আস্তে সুখের সংসারে বাঁচতে শুরু করে কষ্টের সুর। এরপর মনের কষ্টে বাড়ি ছাড়েন তিনি। রাস্তার পাশের ঝুপড়ি ঘরেই এখন কাটে তার দিন রাত। বর্তমানে তার একমাত্র ছেলে দুবাই প্রবাসী। ঝিনাইদহের পাগলাকানায় গান্না সড়কের বালিয়াখাল এলাকায় পলিথিন আর ভাঙাচোরা টিনের ছাউনি দিয়ে মোড়ানো ছোট একটি ঝুপড়ি ঘরেই বসবাস ৬৫ বছর বয়সী পাঁচু মিয়ার। এই ঝুপড়ি ঘরের সামনে বসেই তৈরি করেন হাত পাখা, আবার কখনো করেন নরসুন্দরের কাজ। ঘরের ভেতরে রয়েছে চুলাসহ রান্না করার বিভিন্ন সামগ্রী। বাজারের টিউবওয়েল থেকে নিজেই পানি সংগ্রহ করে নিয়ে আসেন। মাঝে মাঝে বাড়িতে যান স্ত্রীর কবর দেখতে। এছাড়া তিনি আর বাড়িতেও যান না। এলাকাবাসী জানায় শারীরিকভাবে বেশ অসুস্থ তিনি, তবুও কারো কাছে হাত পাতেন না। এই বয়সেও দিব্যি হাত পাকা তৈরি ও নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। নিজেই রান্না করে ওই ঝুপড়ি ঘরে বসবাস করেন। ছেলে ও বৌমা তেমন একটা খোঁজ খবর নেয় না পাঁচু মিয়ার। মুরব্বী আমি আজ এখানে তরকারি দোকান দিয়ে আজ ১৫ বছর ধরে ইনি এখানেই থাকে, বুঝেছেন। এখানেই থাকে, ওই ঘরে যাত্রী শনিবাররা ভাত রাঁধতে থাকে, খায়, হাটেতে আসে, এখানেই পাকা বানায় এবং চুল কাটে, বুঝেছেন। তার কর্মই ওই পেশা, ওই সে বাড়ি মাড়ি সেরকম ছেলে মেয়ে খোঁজ খবর নেয় না, এই বেলে খেলেই থাকে, বুঝেছেন। এই পাকা টাকা বানাই, এই হাটে ঘাটে যায়, আবার এখানে এসে থাকে, আবার ওই মধ্যে মাঝে বাড়ি যায়। আর ও ছেলে আছে, ও ছেলে বিদেশ থাকে, ওর কোনো খোঁজ খবর নেয় না। পাঁচু মিয়া জানায় যে ঘরটিতে এখন তিনি বসবাস করছেন ৩০ বছর আগে এই ঘরেই নরসুন্দরের কাজ করতেন তিনি। এই কাজ করে যা আয় হয় সেটা দিয়ে তিনি ছেলেকে প্রবাসে পাঠান। নিজের কাজ এখনও নিজেই করছেন। মনের কষ্টে তিনি বাড়িতে যান না। হ্যাঁ, বাড়ি গ্রামের মধ্যে তো বাড়ি আছে। এখন আমার এখানে চাকরি পাকা বান্ধি, হ্যাঁ, ওই দুটা মুরব্বী আসে, তাকে চুলমুল কাটি, তাকে একটু খেদবোধ করি, মনে বলি দিলে উপায় দেয়, না বলি না দেয়। আবার যখন খিদে মিদে লাগে আমি নিয়ে বেলেও খাই। হ্যাঁ, বাড়িওয়ালারা ছিল, বাড়িওয়ালা মারা গিয়েছে। এখন মানে কষ্টই জীবন যাচ্ছে, এ কষ্ট কারো কেউ বোঝানো যাবে না। কেউ কারো কষ্ট কেউ বোঝে? কেউ বোঝে না। যার যার কষ্ট সব কথা তো আর বলা যায় না। এক ছেলে এক মেয়ে। ছেলে কোথায় থাকে? মেয়েটা মারা গিয়েছে, ছেলেটা এখন বর্তমান দুবাই থাকে। এখানে হিন্দি খাওয়ার কোনো দরকার আছে নাকি? আমার যদি এরকম বাড়ি দিয়েছে, সব কিছুই আছে আমার, কিন্তু থেকেও আমার কিছু নেই, একটা খালি হাত পা। এই মনেই এই আশায় নিয়েই ঘিরে বেড়াই, এই দরকার নেই কারো। এইখানেই থাকি, এখানেই রান্নাবাড়া করি, খাই দাই, বাড়ি মনে বললি যায়, না বললি না যায়। কিন্তু তারা আমার তার দিই ছাড়া তাকে তো আমি রান্নাবাড়া খাই না। মেয়েরা বিয়ে থাকা দিলে মেয়েরা মারা গিয়েছে। এখন ছেলেরা একটা ছেলেতে সে থাকে দুবাই, যে বিরাট বউরা নিয়ে আইতে থাকে বনা বন্ধু আমার কোপ
কথা আমার কথা হয় না, কিন্তু হেরা গণ্ডগোল জিনিসটা আমি ভালোবাসি না, ওই জোরে কথা কম পছন্দ করি না, ওটাই একলা লাগে বুকার মধ্যে পড়ে থাকে। দীর্ঘদিন যাবৎ তার মনে হয় আজ থেকে 20, 25, 30 বছর ওই দোকানেই থাকে, পরে রান্না করে ওখানেই খায়। ওর বউ মারা গেছে বেশ কয়েক বছর আগে, কিন্তু আনুমানিক আমি ধারণা করতে পারবো না, তবু মনে হয় যে 15 বছর বেশি হবে ওর বউ মারা গিয়েছে। বাড়িতে ওর ছেলে গিয়েছে বিদেশে, বিটাবোরা খুব একটা ইয়ে না। এইখানে অনেকের সহযোগিতা কামনা করা হয়েছে, কিন্তু ওর দিকে কেউ হাত বাড়ায় না। আমাদের কান্না ইউনিয়নের পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে আমরা উপজেলা পরিষদকে জানানো হয়েছে যে এর একটা যে কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য।